আজকে আমরা শুনব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা। এক রাতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি তখন মুসলিমদের খলিফা ছিলেন, ছদ্মবেশে শহর পরিদর্শনে বের হলেন। তিনি দেখতে চাইতেন মানুষ কেমন আছে, কারো কোনো কষ্ট হচ্ছে কিনা। চলতে চলতে তিনি একটি ঘরের পাশে গিয়ে কান্নার শব্দ শুনতে পেলেন। মায়ের অসহায়ত্ব তিনি দেখলেন। এক মা তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসে আছে। বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, কিন্তু হাঁড়িতে কিছুই নেই, শুধু পানি ফুটছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি পানি ফুটাচ্ছ কেন? মা কষ্টভরা কণ্ঠে বললেন, আমি বাচ্চাদেরকে ধোঁকা দিচ্ছি, যেন তারা ভাবে খাবার রান্না হচ্ছে, আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তিনি আরও বললেন, আমাদের এই অবস্থার জন্য খলিফা ওমর দায়ী। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হৃদয় কেঁপে উঠল। তিনি দ্রুত বাইতুল মাল গেলেন এবং নিজেই কাঁধে করে আটা, তেল ইত্যাদি বহন করে নিয়ে এলেন। তার সহচর বললেন, আমি নিয়ে যাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তিনি নিজ হাতে আগুন জ্বালালেন, রান্না করলেন আর বাচ্চাদের খাওয়ালেন। যতক্ষণ না বাচ্চারা হেসে খুশি হলো, ততক্ষণ তিনি সেখানেই ছিলেন। মা তখনও জানতো না এই মানুষটাই খলিফা ওমর। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? একজন নেতা মানে শুধু ক্ষমতা না, দায়িত্ব। গরিবের কষ্ট বোঝা একজন মুমিনের কাজ। নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হয়।